আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা আমাদের ফার্মের গরুগুলোর জন্য নৌকা দিয়ে ঘাসগুলো কাটি। আগে তো আমরা হেঁটে হেঁটে ঘাসগুলো কাটতে যেতাম, তখন আমাদের প্রজাবে ঘাসগুলো আনতে অনেক পরিমাণ কষ্ট হতো। যেহেতু এখন বর্ষার সময় আমাদের ঘাটটার সামনে পানি এসে পড়ছে, তো এখন আমাদের ঘাসগুলো নৌকা দিয়ে কাটা হয়। নৌকা দিয়ে ঘাসগুলো কাটবো নাই বা কেন, এখন তো আর প্রজাবে ঘাসগুলো আনা সম্ভব না, যেহেতু আমাদের এদিকে মোটামুটি এখন পানি হয়ে গেছে। আর বর্ষার সময় আমাদের এদিকে ঘাস কাটতে একটু সমস্যা দেখা দেয়, তখন আমাদের এদিকে ঘাসের সংকট পড়ে যায়। এখন যেহেতু বর্ষা প্রথম দিক দিয়ে ঘাসের একটু চাহিদা ভালো আছে, যখন পুরোপুরি জমিটা ডুবে যাবে তখন ঘাসও অতটা দেখা দেবে না। আপনারা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এখনো যেই জমিতে আমরা চাষাবাদ করতাম সেই জমিতে এখনো পানি উঠে নাই। যে জমিগুলো নিচু শুধু ওই জমিতেই পানি উঠছে। দেখেন আপনারা, আমার ভাই পানিতে নেমে ঘাসগুলো কাটতেছে। এই জায়গাতে এতটা পানি নাই, কিছু পরিমাণ পানি এখানে আছে, তারপর আমরা এই জায়গাতে ঢুকিয়ে ঘাসগুলো কাটি। যখন আমাদের এদিকে এরকম বহু জায়গার ঘাসগুলো কাটা হয়ে যাবে, তখনই আমাদের ঘাসের একটু সংকট দেখা দেবে। তারপর আমরা ঘাস নিয়ে অতটা চিন্তা করি না। তারপর আমাদের এদিকে আলহামদুলিল্লাহ অন্য এলাকার থেকে অধিক পরিমাণ গাছ থাকে আমাদের এলাকায়। আমাদের এলাকায় এই সামান্য সংকট পড়তো না, যদি অন্য এলাকার থেকে মানুষ এসে আমাদের এলাকায় ঘাসগুলো না কাটতো। তারপরও ওনারা কাটার পরও আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় অধিক পরিমাণ ঘাসগুলো থাকে। এতে আমাদের এলাকার সকালে মোটামুটি ঘাস কাটা হয়ে যায়। আমরা যেহেতু ফার্মের গরুগুলোর জন্য আমরা দুই ভাই ঘাসগুলো কাটি, মাঝে মাঝে আমার বাবাকেও আমাদের সাথে করে নিয়ে আসি। উনি আমাদের থেকে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ ভালো ঘাস কাটতে পারে। যেহেতু আমরা ফার্মের জন্য আমরা দুই ভাই ঘাসগুলো কাটি, এই জন্য আমাদের ঘাস কাটা অনেক পরিমাণ তাড়াতাড়ি হয়ে যায়। আজকে আমরা আমাদের ফার্মের গরুর জন্য যে ঘাসগুলো কাটতেছি, আমরা সুদিনকালে হাতিয়ে যে জায়গাতে মাছগুলো ধরছিলাম, আপনারা আমাদের সেই ভিডিওটা দেখছিলেন যেটাতে আমরা মাছগুলো ধরছিলাম, সেই খালের ভিতরেই আল্লাহ তাআলা অধিক পরিমাণ গাছ দিয়েছে। সেই জায়গা থেকে আমরা আমাদের ফার্মের গরুগুলোর জন্য গাছগুলো কেটেছি। তো এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যে গাছগুলো কেটেছি এই গাছগুলো আমরা পূজা করে নিয়ে নিই, পূজা ছাড়াই গাছগুলো নৌকাতে নিয়েছি। এতে আমাদের নৌকাতে অনেক পরিমাণ গাছ ধরেছে। আমার নৌকা চালাতে অনেক পরিমাণ কষ্ট হইতেছে, যেহেতু এই নৌকাতে অনেক পরিমাণ ঘাস আছে। তো নৌকা চালাতে চালাতেই আমরা বাড়িতে চলে আসলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।